দাগনভূঞা উপজেলার মাতুভূঞায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক ৪ লেন মহাসড়ক দখল হয়ে আছে ময়লা আবর্জনার স্তূপে। দাগনভূঞা উপজেলার এই সড়কের গণিপুর অংশের প্রায় ৫০ মিটারেরও বেশি অংশ এবং পুরো একটি লেন দখল হয়ে আছে ময়লা আবর্জনা ফেলার কারণে। সড়কের পাশে বাধাহীনভাবে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে উৎকট দুর্গন্ধ সঙ্গী হচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীদের। দিনের পর দিন এই ময়লার স্তূপ বড় হচ্ছে, তবে তা বন্ধে কোনো প্রকার উদ্যোগ নেই, যার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে এই লেন দিয়ে যাতায়াতকারীরা। ময়লার কারণে পিচ্ছিল হয়ে আছে সড়কের এই অংশ, যার ফলে গাড়ি এই অংশে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। শুধু দুর্ঘটনাই শেষ নয়, এখান থেকে বাড়ছে মশার উপদ্রব, যার ফলে এই এলাকার মানুষের সাধারণ জীবনযাপনে নেমে আসছে নানাবিধ অসুখ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর থেকে গভীর রাত পর্যন্ত বড় ছোট যানবাহন দিয়ে প্রতিনিয়ত ময়লা ফেলা হচ্ছে। পরিবেশের তোয়াক্কা না করেই খেয়াল খুশি মতো সড়ক ঘেঁষেই ফেলা হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, কর্কশিট, কার্টন, কাগজ, পলিথিন, বস্তা, ক্লিনিক্যাল বর্জ্য, মৃত পশু, বাসাবাড়িসহ হোটেল ও রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার। বৃষ্টি হলে পুরো সড়কে ভাসতে থাকে নানা ধরনের আবর্জনা। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পরিবেশ অধিদপ্তর থেকে এই ময়লা স্তূপের পাশে সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে উক্ত স্থানে ময়লা ফেলা নিষেধ, যা আদেশ করেছিলেন ফেনী স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু কেই বা মানছে এই কথা। সড়কের পাশে ফেলতে ফেলতে এই ময়লা এখন সড়কের অর্ধেক অংশই দখল করে নিয়েছে। এই বিষয়ে পৌরসভার মেয়র ওমর ফারুকের সাথে কথা বললে তিনি জানান, সরকার থেকে বাংলাদেশের প্রায় সকল পৌরসভার মধ্যে অনেককেই দেওয়া হয়নি ডাস্টবিন সাইট, যার ফলে আমাদের এক প্রকার বাধ্য হয়ে এখানে ময়লা ফেলতে হচ্ছে। সারা বাংলাদেশে ৩২টা পৌরসভা কারণে ডাম্পিং সবাই রাস্তার পাশে থাকে। আমরা সারা বাংলাদেশ সকল পৌরসভায় ডাম্পিং সাইটের জন্য সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, আমরাও চাই। ওইটা প্রতি সপ্তাহ পরিষ্কার থেকে যে আমরা ফেলতে হয় এভাবে রাস্তার পাশে, শুধু কাগজটা পৌরসভা না, সারা বাংলাদেশে 129টা পৌরসভা 10-12টা পৌরসভা ডাম্পিং সাইট আছে, আর কোনো পৌরসভা ডাম্পিং সাইট নেই। সবাই রাস্তার পাশে ফেলে। আমরা এটা সরকারের কাছে আমাদের আবেদন হলো সারা বাংলাদেশের সকল পৌরসভাগুলোতে ডাম্পিং সাইটের ব্যবস্থা করে দিতে হবে। স্থানীয় ও পথচারীদের দাবি, খুব দ্রুত যেন এই ময়লা সরানোর পদক্ষেপ গ্রহণ করা হয়। জুবায়ের হোসেন, ফেনী।